নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই প্রথম থেকে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। একদম নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন, প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে আমি দেখুন এখানে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। তো সেইগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কি রেসিপি তৈরি করছি বা কিভাবে তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, ম্যাগিগুলো কিন্তু একদম ছেড়ে গেছে দেখুন। তবে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর জলটা কিন্তু একদম চচ্চড়ি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ম্যাগিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি আরও একটু ভালো করে জলটা কিন্তু শুকিয়ে নেব। জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে। তো বন্ধুরা, জলটা কেন খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই প্রথম থেকে দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে ম্যাগিটা সিদ্ধ করে নিতে হবে। তো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও খুব ভালোভাবে কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ম্যাগিটা কিন্তু আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ম্যাগিটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ম্যাগিটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো হ্যাঁ, আর খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবেন, বেশ ছোটো ছোটো হবে, তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে। তারপরে বন্ধুরা দেখুন, আমি ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দেব একটু অল্প করে হলুদের গুঁড়ো। তারপর দেব বন্ধুরা, যে ম্যাগি মশলা দুটো ছিল, সেই মশলা দুটো কেটে নিয়েছি, তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। তার কারণ বন্ধুরা, আমি বলেছিলাম জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখুন, একটা ডিম দিয়েছি, ডিমটা দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তো সেই জন্য জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে বলেছিলাম। এবার খুব ভালো করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, একদম নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি একটা শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। তো দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে অল্প অল্প করে যেভাবে আমি নিয়েছি, ঠিক এইভাবে অল্প অল্প করে একটু চ্যাটকা করে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম অল্প অল্প করে নিয়ে আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে এইগুলো এবার ভেজে নিতে হবে। তো তার জন্য এবার আমাকে গ্যাসের কাছে চলে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো চলুন বন্ধুরা, গ্যাসের কাছে যাই, এবার এগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কড়াতে তেল আগে থাকতে গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি যেভাবে দেখিয়েছি, আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি 4টে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু অল্প আঁচে ভালো করে বেশ ভেজে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। একদম একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, এক পিঠ করে উল্টে দিয়েছি। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে বেশ।
দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করবেন না। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, 4টে তো ভেজে নিয়েছি, এগুলো তুলে নিয়েছি সবগুলো। তো আমি আবারও ভেজে দেখিয়ে দিচ্ছি একবার। তো দেখুন বন্ধুরা, আবারও ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই কিন্তু টেস্ট হয়। আর বন্ধুরা, ম্যাগি তো আমরা অনেক ধরনের রেসিপি করে খেয়েছি, তো অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো লাগে, গরম গরম অসাধারণ লাগে, শুধুই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর যদি মনে হয় একটু সস দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু আরও খুব ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এইগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন, দেখি বুঝতে পারছেন ডিম দেওয়া আছে, তো সেই জন্য তেলটা একটু গাঁজা গাঁজা হয়ে গেছে, অল্প আছে। এইগুলো কিন্তু বেশ দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইগুলো কিন্তু ভাজা তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যে বাকিগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, ম্যাগি আর ডিম দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয়, তো বন্ধুরা বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, বাকিগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ভেজে নিয়েছি একইভাবে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। অসাধারণ হয় বন্ধুরা, যাকে খাওয়াবেন কিন্তু সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ানোর জন্য, এতটাই টেস্ট হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।